ঠিক আছে ঠিক আছে আর স্টাফদের বলছে তাড়াতাড়ি দেখানো হবে এটা কিরকম কিরকম নিয়ম কিরকম আইন কে ছিল বলুন আপনারা তো আমাকেই মারছিলেন আপনার নিজের আপনি তো আমাকেই মারছিলেন আপনার নাম আপনি নামটা কেন ছিলেন আপনি কেন ছিলেন আপনি নাম বলুন কেন চুপ করুন আপনি নাম বলুন রোগী দেখানোকে কেন্দ্র করে উত্তাল সিউড়ি সদর হাসপাতাল চত্বর। রোগী দেখানোকে কেন্দ্র করে শনিবার সকালে উত্তাল হয়ে ওঠে সিউড়ি সদর হাসপাতাল চত্বর। অভিযোগ, কাজী আব্দুল রাকিম নামে এক যুবক নিজের চিকিৎসার জন্য সকাল থেকে হাসপাতালের আউটডোরে লাইনে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করে চিকিৎসা না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী তাকে জোরপূর্বক লাইন থেকে টেনে বের করে দেন বলে অভিযোগ ওঠে। টানাটানির ঘটনায় ওই রোগী ও তার সঙ্গে থাকা এক বন্ধু আহত হন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী ও তাদের আত্মীয় স্বজনেরা ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সিউড়ি সদর হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার নতুন নয়। চিকিৎসা পরিষেবার মান ও হাসপাতাল কর্মীদের আচরণ নিয়ে বারবার অভিযোগ উঠে আসছে। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং হাসপাতাল চত্বরে শান্তি ফেরে। এই সুস্থ ভাইটা এখানে চিকিৎসা করে দিয়েছিল এবং একটা রিপোর্ট ছিল, রিপোর্ট ডাক্তারবাবুকে দেখানোর জন্য এসেছিল। বর্তমানে রিপোর্ট দেখাবো তো দূরের কথা, এনারা যাকে তাকেই স্টাফ বলে বারবার ঢুকিয়ে দেয় এবং এই মানুষগুলো 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকে। কোন ডাক্তারের কাছে দেখাতে ছিল? বর্তমানে যিনি অফিসার এখানে ডিউটিতে ছিলেন সেই পুলিশ অফিসার এই ভাইকে টানা হেজড়া করে হাতটা ফ্র্যাকচার করে দিয়েছে। বর্তমানে রিপোর্টটাও ছিঁড়ে দিয়েছে এবং এইখানে যে সমস্ত দালালগুলো ঘুরে বেড়ায় তাদের হয়ে সাপোর্ট করছে যেটা স্টাফ। বর্তমানে আমরা চাই যাতে যে সমস্ত ব্যক্তির অসুস্থ মানুষগুলো এইখানকে চিকিৎসা করতে আসবে যাতে সুস্থভাবে চিকিৎসা করে এবং সুস্থভাবে পরিষেবা পায় এবং এই যে ব্যক্তিগুলো দালাল চক্কর চালাচ্ছে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আমি একজন এখানে চিকিৎসা করতে এসেছিলাম, বর্তমানে দেখছি এই অবস্থা। সবথেকে বড় ব্যাপার হলো এটাই যে নর্মাল আর যে এখন যেটা এই নর্মাল লোক হতো এর কোনো কিছুই বেচার হতো না, কিন্তু যেহেতু লোক রয়েছে এখন বলছে কি আমি কিছু করিনি, পুরো নরমাল এখন স্বীকার করছে আমি পুরো বেঁচে গেছে, আমি মেরেছে ওকে। দাদা হসপিটালে শুনতে যদি আসি স্টাফদের পুলিশের এই যে যিনারা দায়িত্বে আছেন উনারা আপনি জিজ্ঞেস করুন না, আপনি বলেন ছিলেন আপনি দেখেছেন, আপনি জিজ্ঞেস করুন আমি একটা পেশেন্টকে যেভাবে এখান থেকে বার করে ওর কি শত্রু আছে ওর যদি আজকে কিছু হয়েছে হয়েছিল বলতে একটা ভাই লাইনে দাঁড়িয়েছিল ডাক্তার দেখানোর জন্য। এবার সেখানে সে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। এর মাঝামাঝি একটা লোক ঢোকে, ওরা যদি বলে যে ওদেরকে ছেড়ে দিচ্ছে, ওরা শুধু বলে যে এটা স্টাফ। এবার স্টাফ বলে 10 মিনিট 15 মিনিট পর 2-3 জন করে ঢুকে যায় এবং ওই ভাইটা 2 ঘন্টা 2.5 ঘন্টাতে দাঁড়িয়ে থাকার জন্য সে বলে যে ওদেরকে যদি দেখে দেন বা ছেড়ে দেন তাহলে আমাকেও দেখে দিতে হবে। এই বলার জন্যই এক পুলিশ অফিসার সেখানে তাকে টানা হেঁচড়া করার জন্য তার হাতে একটু লেগে যায় এবং গায়ে একটু লেগে যায়। সেখানে যা রিপোর্ট করে নিয়ে এসেছিল সেই রিপোর্টটা পর্যন্ত ছেড়ে দেয় ওই পুলিশ অফিসারটা। যেখানে পুলিশ সাধারণ মানুষকে পরিষেবা দেবে সেখানে পুলিশ সেই অসুস্থ ছেলেটাকে মারধর করছে। এটা কি ধরনের অরাজকত্ব? তাই আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার জন্যই দেখলাম যে অসুস্থ মানুষ এখানকে আসে চিকিৎসা পরিষেবার জন্য, সেখানে যদি বা পুলিশের হাতে মার খেতে হয় তাহলে তো এটা ঘৃণ্য অপরাধ। তাই আমরা প্রতিবাদ করে জানালাম যাতে এই ধরনের পরবর্তী ক্ষেত্রে না হয় এবং যেসব মানুষ এখানে চিকিৎসার জন্য আসবে তারা যাতে সুস্থভাবে চিকিৎসার সুযোগ সুবিধা পায় তার জন্য আমরা দাবি রাখলাম। পুলিশে ছেলেটাকে টেনেছে, ওই ডাক্তার যেখানে বসে সেখান থেকেই টেনে নিয়ে যায় এবং সেই ছেলেটা যখন বলে যে আমি দেখাবো তখন বলে তুই মাতাল, তুই মদ খেয়ে এসছিস। এই হচ্ছে ব্যাপার। এখন পুলিশকে কিছু বলতে হলে পুলিশ তো উল্টে দেয় না,
ভাই দাইনি মাদুরতলা গালাগালি করছে আমি জ্যাকেটটা অবধি ছেড়ে দিয়েছি আমার হাতটা গত সপ্তাহে খুললাম আমার হাতটা মুছালাম কিনে যাচ্ছে অবস্থা টানতে টানতে এখানে নিয়ে আসছে আবার বলছে ভিতরে যা তোকে মাতালা নামে কেস দেবো তাহলে মদ খেয়েছে বান্দর মারছিস টেস্ট করুন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি উনি মদ খেয়ে ঢুকেছে ভিতরে টেস্ট করুন নেবে উনি মদ খেয়ে ঢুকে আছে ভিতরে ঢুকে আছে উনি নিজে মদ খেয়ে ঢুকে আছে দাঁড়িয়ে আছে ওই স্যার বলছে এই স্যার উনি বলেছে মদ খেয়ে ঢুকে আছে অপমান না করতে পারি যাবো টাইমিনাল ওই স্যারকে দেখান ওই স্যার ভিতরে ওই স্যার এই যে স্যার এই স্যার মাতাল বলেছেন এই স্যার মাতাল বলেছেন এই স্যার মাতাল বলেছেন আমাদেরকে আজ পর্যন্ত আমাদের ডোপ টেস্ট করান আমাদের ডোপ টেস্ট আমরা কোনো রকম নিয়ে এলো টানতে টানতে অফিসারটা হ্যাঁ পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা সেটা না করে সে কি করলো ওকে গরু ছাগলের মতো পেশেন্টের সঙ্গে কেন ওরকম ব্যবহার দেখেছেন? হ্যাঁ আমি ওখানে ছিলাম পেশেন্ট আমি ওখানে পেশেন্ট কি করা যাও না নমস্কার, আমি আশিস সাহা। আমাদের এটা প্রধানমন্ত্রী জনঔষধি স্টোর, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান। আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে। বাজারে যেটা আপনি 100 টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র, বোলপুর, ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর। এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় 90% পর্যন্ত কমে যাবে। একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে। এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে। ঔষধ ছাড়াও আরও মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র। সুস্থ থাকুন, সাশ্রয়ী পথে ওষুধ নিন। আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রে। ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে। ফোন 9474983776। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন
মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। নতুন বছর আসছে, তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ, অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা 4 হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন, এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক তো সবসময় প্রয়োজন, নতুন করে বলার অপেক্ষা রাখে না, তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে। এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটি থার্ড প্রাইজে। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন, নেম, ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার, ডেট এটা লাগবে, এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শ। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে, গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।